8.2 এর লাস্ট ম্যাথ কি বলতেছে? এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র ও থেকে ও এ, ও বি এবং ও সি বরাবর কার্যরত যথাক্রমে পি কিউ আর মানের বলত্রয় সাম্যাবস্থা সৃষ্টি করলে এটা প্রমাণ করতে হবে। তাহলে এবিসি একটা ত্রিভুজ, তাই তো? এটা ধরো এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ। এখন অন্তঃকেন্দ্র মানে আমরা কি বুঝি? এই প্রত্যেকটা কোণের সমদ্বিখণ্ডক আমি যদি নেই, তাহলে সমদ্বিখণ্ডক গুলা যে বিন্দুতে ছেদ করবে ওটা হচ্ছে অন্তঃকেন্দ্র, তাই তো? তাহলে আমি ধরো এখানে একটা বিন্দু নিলাম ও, এইটা হচ্ছে আমার অন্তঃকেন্দ্র। তাহলে এই যে কোণগুলাকে সে ভাগ করছে, এই কোণটা তাইলে কত? বি/2। আবার এই কোণটাও কত? বি/2, তাই না? তারপর আবার যে এই কোণটা, এটা কত? এটা a/2, এটাও a/2। সেম ভাবে এটা হচ্ছে a/2, এই কোণ, সরি a/2 না, c/2। আবার এই কোণটা হচ্ছে c/2, ঠিক আছে? এখন আমরা নর্মালি ত্রিভুজের তিনটা কোণের যোগফল কি জানি, যে এবিসি ত্রিভুজটা যদি নেই, তাহলে আমরা বলতে পারি না যে a+b+c এটা সমান হচ্ছে পাই, তাই তো? তাইলে আমরা, দেখো তো, পুরাটাকে যদি ভাগ দিয়ে দেই 2 দিয়ে, মানে a+b+c/2 যদি নেই, তাহলে এই পাশে কি আসে? পাই/2। বা এটাকে আমরা কি লিখতে পারি? a/2 প্লাস b/2 প্লাস c/2, c/2 সমান হচ্ছে পাই/2, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে একটা রাফ জিনিস যেটা পরে লাগবে, এর জন্য করে রাখ। আচ্ছা, এখন কি বলতেছে? ও এ বরাবর কাজ করতেছে কে? বি। তারপর ও বি বরাবর কাজ করতেছে কিউ। আর ও সি বরাবর কাজ করতেছে কে? আর। তাহলে তিনটা বল আছে, সাম্যাবস্থায় আছে, তাহলে আমরা লামির সূত্র বসাই দিই, তাই তো? তাহলে কি হবে? পি বাই কিউ বাই আর বাই, হচ্ছে সাইন পি এর নিচে কে? কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ। কিউ এর নিচে সাইন পি এবং আর এর মধ্যবর্তী কোণ, সাইন আর এর নিচে সাইন পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে? এবার কোণগুলা বসাও। পি বাই সাইন কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত? কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে এটা, তাহলে বি ও সি, তাই তো? সাইন বি ও সি। তারপর কিউ বাই সাইন পি এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে এটা, কত? এ ও সি, এ ও সি। আর হচ্ছে এদিকে আর হচ্ছে আর বাই সাইন পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত? এটা এ ও বি, এ ও বি, ঠিক আছে? এবার এই কোন কোণের মানই তো আমরা জানি না, তাই না? তাহলে প্রথমটা দেখো তো, বি ও সি। এই যে বি ও সি, এই কোণটা। এখন আমরা যদি ত্রিভুজ বিওসি নেই, তাহলে এখানে আমরা বলতে পারি যে এই বিওসি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে তিনটা কোণ কত? একটা হচ্ছে বিওসি নিজে, আর একটা হচ্ছে কোণ বি/2, আর একটা কি কোণ সি/2, তাই তো? এই তিনটা সমান আমরা বলতে পারি কি? পাই, তাই তো? এবার দেখো তো, এই যে আমি একটা ইকুয়েশন বানাইছিলাম, a/2 প্লাস b/2 প্লাস c/2, এটা সমান ছিল পাই/2। এখানে এই বি/2 আর c/2 কে রেখে বাকিটাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই, তাহলে বাকিটা কি আসে? পাই/2 মাইনাস a/2, তাই তো? তাহলে আমি লিখতে পারি এখানে যে কোণ বিওসি প্লাস, এই দুইটার পরিবর্তে আমি কি লিখলাম? পাই/2 মাইনাস a/2 সমান হচ্ছে কত? পাই। তাহলে এটাকে ডান পাশে নিয়ে গেলে কি আসে? কোণ বিওসি সমান হচ্ছে পাই থেকে পাই মাইনাস a/2 প্লাস a/2 হবে। তাহলে পাই থেকে পাই/2 মাইনাস হলে কি থাকবে? প্লাস পাই/2, আর এটা ডানে গেলে প্লাস হয়ে যাবে a/2, তাই তো? তাহলে এটা এখানে বসাই, কি আসে? পি বাই সাইন পাই/2 প্লাস a/2, তাই তো? দেখো তো কোনটা আসছে। আমার কোণ হচ্ছে সাইন বি ও সি, মানে এই অ্যাঙ্গেলটা। আর এটার মান কি আসতেছে? পাই/2, মানে 90 ডিগ্রি প্লাস
এর ঠিক ওপর বরাবর যে কোণটা আছে, মানে এই যে a/2, এটা, তাই তো? তাহলে এর পরেরটা কি হবে? অনুরূপ ভাবে বলে দিতে পারি না, যে অনুরূপ ভাবে কিউ বাই কি আছে, কিউ বাই সাইন এ ও সি, তাই তো? তাহলে এ ও সি এ কি হবে? π/2 প্লাস এ ও সি, কোথায়, এই যে এ ও সি, এই এ ও সি এর ঠিক উপরের দিকে কে আছে? কোণ বি আছে, তাহলে এখানে কি হবে? b/2। আর এদিকে কি হবে? r/sin এও বি, তাহলে এও বি মানে কি? π/2 প্লাস এও বি কোথায়, এই যে এখানে, এও বি ঠিক উপরের দিকে কে আছে? c/2। ঠিক আছে? তাহলে এবার সাইন π/2 প্লাস থিটা মানে কি? কস থিটা। কস a/2 কিউ বাই কস b/2 সমান r/cos c/2। এখন এই এই লাইনটাও তোমরা একটু ভালোভাবে দেখো, কারণ এই এতটুকু পর্যন্ত কিন্তু প্রমাণ করতে বলতে পারে। ঠিক আছে? এটাও কিন্তু আরেকটা ম্যাথ আছে যে এতটুকু পর্যন্ত প্রমাণ। ঠিক আছে? কিন্তু এখানে এতটুকু না, এখানে আরেকটু যাইতে হবে। এখন দেখো তাহলে পরের লাইন কি? পরের লাইনে ওই যে আমাদের মনে আছে না? আচ্ছা, পরের লাইনে এখানে পরে যাচ্ছে। এখানে দেখো তো, লেফট হ্যান্ড সাইডে কি আছে? সবগুলোর উপর স্কোয়ার আছে, পি স্কোয়ার, কিউ স্কোয়ার, আর স্কোয়ার। বাট আমাদের এখানে তো স্কোয়ার নেই, তাহলে স্কোয়ার করে দেই। তাহলে পুরা জিনিসটাকে স্কোয়ার করে দিলে কি হবে? পি স্কোয়ার বাই কস স্কোয়ার a/2 সমান কিউ স্কোয়ার বাই কস স্কোয়ার b/2 সমান আর স্কোয়ার বাই কস স্কোয়ার c/2। ঠিক আছে? এবার এই যে তোমাদের মনে আছে কজ এ সমান কি ছিল? সরি, 2 cos স্কোয়ার এ সমান কি ছিল? 2 cos স্কোয়ার থিটা মানে ছিল হচ্ছে 1/cos 2 থিটা, তাই তো? কারণ এখানে যেহেতু আমাদের টু নাই, তাহলে আমাদের কি করা লাগবে? সবগুলোর সামনে একটা করে টু নিয়ে আসা লাগবে, তাই তো? যেহেতু সবগুলোর সামনে আনছি, তো কাটাকাটি যাচ্ছে, আনলে কোনো সমস্যা নেই। তাহলে এগুলার জায়গায় কি লিখতে পারি? 2 cos স্কোয়ার a/2 আছে, তার মানে কি হয়ে যাবে? পি স্কোয়ার বাই 1 প্লাস cos 2 থিটা ছিল, তাহলে 2 × a/2, তাহলে 2 আর 2 কাটা হয়ে যায় cos a। কিউ স্কোয়ার বাই সেম ভাবে 1 প্লাস cos b, তারপর আর স্কোয়ার বাই 1 প্লাস cos c। এবার আবার হচ্ছে সূত্র ছিল না এরকম, যে কোনো একটা ত্রিভুজের জন্য cos এ সমান কি? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। cos b সমান কি? cos b হচ্ছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2bc। আর cos c হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। তাই তো? তাহলে এই সবগুলা সূত্র এখানে বসায় দিব। বসায় দিলে কি আসে? উপরে পি স্কোয়ার থাকতেছে, নিচে কি হয়ে যাচ্ছে? 1 প্লাস কজ এর ভ্যালু কি? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। তারপর কিউ স্কোয়ারের নিচে হবে 1 থাকতেছে, প্লাস কস বি এর ভ্যালু কি? এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ac। আর লাস্টে আর এর নিচে 1 প্লাস cos c এর ভ্যালু কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। ওকে, তাহলে এবার কি করব? কিছু না, খালি লসাগু করে দাও নিচে, সবগুলার নিচে দিয়ে লসাগু করে দাও। তাহলে এখানে লসাগু করলে কি আসে? এখানে আসে 2bc, যেহেতু 1 এর নিচে কিছু নাই, এখানে হবে কি? 2bc প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই তো। তারপর কিউ স্কোয়ার এর নিচে হবে কি আছে? 2ac। এখানে হবে 2ac প্লাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপর আর এর নিচে কি হবে? সাথে হবে 2ab, এইদিকে হবে 2ab প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস
সি স্কোয়ার, তাই তো? তারপর দেখো, এই যে এই জায়গাগুলা, এই যে পার্টটা, এখানে আমি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাতে পারি না? এখানে কি আছে দেখো, বি স্কোয়ার আছে, সি স্কোয়ার আছে, প্লাস টু বি সি আছে। তাহলে এইটাকে আমি সহজেই কি বলতে পারি, বি প্লাস সি হোল স্কোয়ার বলতে পারি, তাই না? তাইলে পি স্কোয়ার বাই এটার এই টু বি সি প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার জায়গায় হয়ে গেল বি প্লাস সি হোল স্কোয়ার, আর মাইনাস স্কোয়ারটা তার মতো থাকলো নিচে টু বি সি। ঠিক আছে? তারপরে ইকুয়ালস টু, সেম ভাবে দেখো এখানে কি আছে, টু এ সি আছে, এ স্কোয়ার আছে, সি স্কোয়ার আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি এ প্লাস সি হোল স্কোয়ার, আর মাইনাস বি স্কোয়ারটা থাকলো নিচে টু এ সিও থাকলো। তারপর আর স্কোয়ার বার বাই কি আছে এখানে, টু এ বি আছে, এ স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে, তাহলে এটা কি হয়ে যাবে, এ প্লাস বি হোল স্কোয়ার, আর মাইনাস সি স্কোয়ার থাকলো ডিভাইডেড বাই টু এ বি, এটাও থাকলো। ওকে? তাহলে এখন দেখো তো, এই যে বি প্লাস সি স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার, এটাকে আবার কি এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলায় ফেলা যায় না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ফেলা যায়। তাহলে এটা লিখে ফেলো। এটা কি হবে তাহলে, দুইটা যোগ করো, বি প্লাস সি প্লাস এ, আর হবে বি প্লাস সি মাইনাস এ, নিচে কি থাকতেছে, টু ইন্টু বিসি। তারপর ইউ স্কোয়ার বাই, এখানেও সেম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে প্রথমে দুইটা যোগ, তাহলে হবে এ প্লাস বি প্লাস সি, আর তারপরে হচ্ছে এ প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ, তাহলে এ প্লাস সি মাইনাস বি, এই পুরোটা ডিভাইডেড বাই কত, টু এ সি, আর লাস্টে হচ্ছে কি আর স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে কি আছে, সেম ভাবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, তাহলে প্রথমে এ প্লাস বি প্লাস সি, তারপর হচ্ছে এ প্লাস বি মাইনাস সি, আর নিচে কি আছে, টু এ বি, তাই তো? এবার দেখো, সবগুলা জায়গায় এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি কমন যায় না? কমন গেলে আমরা এগুলো বাদ দিয়ে দিতে পারি। বাদ দিয়ে দিলে কি লেখা যায়, সি স্কোয়ার বাই বি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই কি, টু বি সি, সমান কিউ স্কোয়ার বাই এ প্লাস সি মাইনাস বি ডিভাইডেড বাই টু এ সি, আর আর স্কোয়ার বাই এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই টু এ বি। এবার দেখো তো, আমি যদি সবগুলার নিচে এই যে একদম নিচে টু এবিসি বানিয়ে দিতে চাই, তাহলে কি করা যায়, এখানে টু বিসি আছে, তাহলে আমার লাগবে কি, লাগবে আর একটা এ, এখানে যদি একটা এ আনি, এখানেও একটা এ আনতে হবে। সেম ভাবে এখানে কি লাগবে, এখানে আমার একটা বি লাগবে, তো এখানে বি আনলে ওপরেও বি আনা লাগবে। আবার এখানে কি লাগবে, এখানে লাগবে সি, তাহলে ওপরেও আমার সি আনা লাগবে। ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এবার দেখো তো, এখানেও টু এবিসি, এখানেও টু এবিসি, এখানেও টু এবিসি, এগুলো সব কি হয়, কাটা পড়ে যায়। তাহলে আনসার কি আসে, একটা পেজ। তাহলে এগুলা সব বাদ করে গেলে কি থাকে, থাকে হচ্ছে পি স্কোয়ার বাই এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ, তারপর কিউ স্কোয়ার বাই বি ইন্টু এ প্লাস সি মাইনাস বি, আর হচ্ছে আর স্কোয়ার বাই সি ইন্টু এ প্লাস বি মাইনাস বি। তাহলে এটাকে আমি নিশ্চয় অনুপাত আকারে লিখতে পারি কি, পি স্কোয়ার ইস টু কিউ স্কোয়ার ইস টু আর স্কোয়ার সমান এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইস টু বি ইন্টু এ প্লাস সি মাইনাস বি ইস টু সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এটাই প্রমাণ করতে বলছে। বোঝা গেছে? এই ম্যাথটা বোঝা গেছে? অনেক লম্বা একটা ম্যাথ ছিল, but খুব বেশি কমপ্লেক্স কিছু না। জাস্ট প্রথমে কি মনে রাখা লাগবে, প্রথমে এই যে আমরা
তিনটা ত্রিভুজের তিন কোণের যোগফল যে পাই, এখান থেকে আমরা এই মানটা আনছি। তারপর লামের সূত্র বসাইছি, লামের সূত্র বসায় আবার ত্রিভুজের তিন কোণের সমষ্টি পাই। এখান থেকে আমরা এই যে বিওসি, এওসি, এওবি এগুলার মান বের করছি। তারপরে হচ্ছে ত্রিকোণমিতির অন্য সূত্রগুলা বসায় বসায় এতটুকু পর্যন্ত আনছি। তারপরে দেখছি হচ্ছে কি হয়ে যাচ্ছে, লসাগু নিলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়তেছে প্রথমে, সেটা বসাইছি। তারপর কি বসতেছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র বসাইছে, সেটা বসাইছে। তারপর কাটাকাটি করে বিভিন্ন জিনিস এনে ব্যালেন্স করে তারপরে লাস্টে এটা বোঝা গেছে। হ্যাঁ, দিদি একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। আহ, আমরা যে লাভের আহ, মানে সূত্রটা ইউজ করি অথবা পড়ি, ওই কোয়েশ্চেনটা কি কোয়েশ্চেন আসতে পারে যে লাভের সূত্র ব্যাখ্যা করো বা লেখো? না, এইচএসসি তে এগুলো আসবে না। ও আচ্ছা, ঠিক আছে। তবে এমসিকিউ তে এরকম দিয়ে দিতে পারে যে নিচের কোনটা লামের সূত্র, দিয়ে ধর একটা চিত্র দিয়ে দিল, দিয়ে বিভিন্ন অপশন বানায় দিল এরকম। হ্যাঁ, দাঁড়াও দেখাইতেছি। ধরো এরকম একটা চিত্র দিয়ে দিল যে এটা ও, আর এদিকে পি কোণ কাজ করতেছে, এদিকে কিউ, এদিকে আর, দিয়ে প্রশ্নে বলল কোনটি লামির সূত্র বা লামির সূত্র মতে কোনটি সঠিক, এরকম কিছু একটা বললো। দিয়ে ধরো ক নাম্বারে বলে দিল যে পি বাই আসতো না, সাইন কত হবে এখানে, বিওসি, তারপর কিউ বাই সাইন ওসি, আর বাই, বিওএ। হ্যাঁ, হ্যাঁ বিও এ। তারপর ধরো খ নাম্বারে দিল যে এটা কি না, গ নাম্বারে এই নিচের কোণগুলারে একটু উল্টাপাল্টা করে দিয়ে দিল। ধরো এখানে দিয়ে দিল এটা, এখানে দিয়ে দিল এটা, এটা নিচে দিয়ে দিল হচ্ছে হ, এটা হচ্ছে এরকম কিছু একটা বলে দিল। তাহলে কি হবে আনসার, মানে এইরকম যখন দিবে হচ্ছে একটু কেয়ারফুল ভাবে ভালোভাবে অপশন গুলা চেক করে তখন তারপরে আনসার। ঠিক আছে, আনসার কি হবে, আনসার এটা, তাই তো? বোঝা গেছে? এতটুকু বুঝলে হচ্ছে 8.2 এতটুকুই আমাদের। তোমাদের যদিও তোমরা হোমওয়ার্ক দিলে আসলে করো না, তাও দিয়ে রাখি। হোমওয়ার্ক হচ্ছে, যেহেতু তোমরা করবাই না তাই কমায় দিচ্ছি, 8.2 এর যতগুলা বোর্ডের প্রশ্ন আছে, প্রশ্নের পাশে এরকম বোর্ডের নাম লেখা থাকে না, যে এই প্রশ্ন হচ্ছে অমুক বোর্ডে আসছে, তমুক বোর্ডে আসছে, বোর্ডের প্রশ্ন সবগুলা মাস্ট করবা। করে জমা দেওয়ার ডেট কি দিব নাকি, তোমরা আদৌ কি জমা দিবা? দিদি একটু পিছিয়ে দিও, কারণ আমি এখনো হায়ার ম্যাথের গাইডটা কিনি নাই, মানে গাইড কেন কিনবো। লাগবে, তোমার বই আছে না, বোর্ডের ও প্রশ্ন বইয়ের হচ্ছে। গুলা সৃজনশীল, হ্যাঁ, সৃজনশীলের কথা সৃজনশীল বলছো না, তো? না না না, ও, ও, বইয়ের চ্যাপ্টারের ম্যাথ। গাইডেড কেনার এখনই দরকার নাই।
আগে চ্যাপ্টারের অঙ্ক করো বাবা, তারপরে গাইড ফাইড যা করো। বইয়ের অঙ্ক শেষ করো, আচ্ছা। পিছাইয়ে দিচ্ছি ডেট, বাট প্লিজ অঙ্কগুলা করো, না করলে এগুলা প্র্যাকটিস না করলে কিন্তু পারবা না। ম্যাথ যেগুলা করাইছি আশা করি দেখছো, ওগুলা তো হঠাৎ করে যে মাথায় চলে আসবে এমন তো না, তাই না? একটা প্র্যাকটিসের মাঝে থাকলে তখন যদি তোমার কেউ একটা নতুন ম্যাথও দেয়, তখন দেখবে এটা পারতেছো। এটা তোমরা হচ্ছে 10 তারিখ আমারে দিও। এক্সাম চলে। এত বেশি নাই, তাহলে কবে দিবা বলো, তোমরাই বলো কবে দিবা। 10 তারিখ মানে হচ্ছে দশ 12 তারিখ তারিখ মেন্স। দাও, আমার আবার 13 তারিখ থেকে এক্সাম। 8.1ই তো তোমরা করো নাকি, 8.2 যে করবা সেই ওইগুলা আশায় বললাম। আরেকটু বাকি আছে। যাই হোক, তোমরা যেটা বললা ওই তারিখে আমি হোমওয়ার্ক দিচ্ছি। প্লিজ আমার হোমওয়ার্কের জন্য না, নিজেদের জন্য হইলেও কইরো।